মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সব নবী কিয়ামতের ময়দানে বলবে ইয়া নফসি ইয়া নফসি, ওগো মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কিয়ামতের ময়দানে শেষ নবী আখেরি পয়গম্বর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। নবীজি বলে উম্মত শোনো, রব্বুল আলামিন চাইলে তোমাকে এই পৃথিবীর জমিনে আদম পয়গম্বরের উম্মত বানাতে পারতেন, মূসা পয়গম্বরের উম্মত বানাতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। নবী বলেন সেই সকল নবীদের উম্মত না বানায়া এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী কিয়ামতের ময়দানে একটা উম্মতকে জাহান্নামে রেখে নবী জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর কুদরতে কদমে সিজদা করে যাও। এমন নবী যেই নবী তোমাকে জাহান্নামের মধ্যে রেখে জান্নাতে প্রবেশ করবে না। নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতি লোকদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল প্যান্ডেল করবেন, স্টেজ সাজাবেন, সেখানে রব্বে কারীম সভাপতিত্ব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি থাকবেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথি থাকবেন, হযরতে দাউদ পয়গম্বর বিশেষ মেহমান থাকবেন। জান্নাতি মেহমানদেরকে সামনে নিয়ে বসবেন। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বলবেন ও পয়গম্বর, আপনি একটু আপনার কণ্ঠে আপনার উপরে যেই কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবটা মানুষকে শোনা। দুনিয়ার জমিনে নবী যখন কিতাব পাঠ করতেন, জঙ্গলের পশু পাখি নদীর মাছগুলো পর্যন্ত তার কিতাব তেলাওয়াত শোনার জন্য হা করে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছেন। নবী তার কিতাব তেলাওয়াত করবেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন ও হাবিব, ও আমার হাবিব পেয়ারা নবী, আপনি আপনার উম্মতদের জন্য, আমার জান্নাতি বান্দাদের জন্য আপনি একটু আপনার কণ্ঠে যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, কালামুল্লাহ, পবিত্র কালাম, পবিত্র কিতাব, এই কিতাবটা আপনি একটু তেলাওয়াত করে শোনান। যখন নবীকে বলা হবে, নবী ডাক দিয়ে বলবে মালিক, কিভাবে আমি তেলাওয়াত করব, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব? ওইদিকে জাহান্নামের মধ্যে আমার উম্মতগুলো আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে, ওই উম্মতগুলো চিৎকার মারতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে। আর আমি দয়ার নবী হয়ে, মায়ার নবী হয়ে জান্নাতের মধ্যে জান্নাতি উম্মতদেরকে নিয়ে আমি কিভাবে আনন্দ করব? নবী বলেন মালিক, যতক্ষণ পর্যন্ত আমার এই জাহান্নামী উম্মতগুলো জান্নাতের মধ্যে না আসবে, এই মজবার মধ্যে শামিল না হবে, ওগো আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুরু করতে পারবো না। রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল এদিকে আসো, যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও, গিয়ে দেখো এমন কোন ব্যক্তিরা আছে যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান যার মধ্যে আছে, যার মধ্যে স্বল্প পরিমাণ নেক আমল আছে, এমন কোন কোন বান্দাগুলো আছে, আমার হাবিবের কোন কোন উম্মতগুলো আছে, যাও যাও সেই উম্মতগুলোকে, আমার সেই বান্দাগুলোকে জাহান্নাম থেকে তুমি জান্নাতে নিয়ে আসো। আরো জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই সকল উম্মতরা যখন জান্নাতের মধ্যে আসবেন, রব্বে কারীম বলবেন হাবিব এবার তেলাওয়াত শুরু করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন ওগো মালিক,
আমি দেখতে পাচ্ছি এখনো আমার উম্মত এখনো জাহান্নামের মধ্যে জ্বলে। ওগো আল্লাহ, তোমার দরবারে আমার আরজ, যেই বান্দার বিন্দু পরিমাণ নেক আমল আছে, যারা পরিমাণ নেক আমল যেই বান্দার মধ্যে আছে, ওগো মালিক, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, তোমার কথা মানবো, তোমার অর্ডার মানবো, কোরআন তেলাওয়াত করবো। তার আগে তোমার দরবারে আমার আরজ হলো, আমার ওই সকল উম্মত গুলোকেও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব, আপনার দোয়া মঞ্জুর হয়ে গেছে। জিব্রাইলকে ডাক দিয়া বলবেন, ও জিব্রাইল, যাও যাও জাহান্নামের মধ্যে যাও, সেখানে গিয়ে দেখো আমার কোন বান্দার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ নেক আমল আছে। যার মধ্যে জাররা পরিমাণ নেক আমল থাকবে, ওই বান্দাকেও ধরে তুমি জান্নাতে প্রবেশ করায়া দাও। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার কথা হলো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই মালিক, যেই হাবিব, যেই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার একটা উম্মতকে ভুলবেন না। আজকে দুনিয়ার রং তামাশা পেয়ে, দুনিয়ার মায়া পড়ে কিভাবে সেই নবীর সুন্নাহকে আমরা ভুলে আছি, কিভাবে নবীর সুন্নাহকে অপমান করি, কিভাবে নবীর সুন্নাহ দাড়ি মুবারকের মধ্যে কিভাবে বেলেট লাগাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি ইসলামকে ফলো করে, সুন্নাহকে ফলো করে, বান্দা আল্লাহর বান্দা ঘুমাবে সেখানেও সওয়াব হবে, আল্লাহর বান্দা হাঁটবে সেখানেও সওয়াব হবে, আল্লাহর বান্দা কাজ করবে সেখানেও সওয়াব হবে, আল্লাহর বান্দা ঘুমাবে সেখানেও সওয়াব হবে, বলে সুবহানাল্লাহ। কিন্তু একটু সিস্টেম মোতাবেক আসতে হবে। আপনি যদি সুন্নত মোতাবেক আপনি চলা শুরু করেন, সুন্নত মোতাবেক খাওয়া শুরু করেন, আপনি খাইতেই থাকবেন, সওয়াব হতেই থাকবে। সুন্নত তরিকায় উজু করে ডান কাত হয়ে মাথার নিচে ডান হাত দিয়ে যদি আপনি ঘুমান, আপনি ঘুমাইতে থাকবেন, আর ফেরেশতারা আপনার পাশে বসে বসে আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন, এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়, এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী সময় কেউ থাকতে পারবে না। পারবেন নাকি? নবীজি বলেন, সবাইকে চলে আসতে হবে, সব মানুষকে চলে আসতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এতে কোনো সন্দেহ, জোরে বলেন না, সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত, যিনি পৃথিবীর সব প্রাণীর জান কবজ করবেন, সর্বশেষ তার নিজের জানটাও নিজেকে কবজ করতে হবে। সেও রেহাই পাবে না, কারণ সেও তো মাখলুক। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য নবীজি বলেন, যদি আল্লাহর দরবারে যেতেই হয়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পেতে হয়, তাহলে কোরআনকে মানো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। তাহলে তোমার জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আরো জোরে কে? জান্নাত পেতে চাই তো? যে আয়াত তেলাওয়াত করেছি আমি, সে আয়াতের মধ্যেই বলা হয়েছে জান্নাতের কথা। কিভাবে জান্নাত পাবেন? তাহলে আমরা দুইটা বললাম, দুইটা বিষয় আমলের কথা বললাম। একটা হচ্ছে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়ে ধন্য করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। দ্বিতীয় নম্বর হচ্ছে রব্বুল আলামিন আমাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর কুদরতি কদমে পড়ে, সিজদায় পড়ে কি করব? শুকরিয়া আদায় করব। তিন নম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিন নম্বরে রব্বে কারীমের দরবারে এইভাবে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল রিজকি বিয়াদি গায়রি। আল্লাহু আকবার। চমৎকার কথা।
সেই মালিকের শুকরিয়া আদায় করে সেই মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি। যেই মালিক সময় মতো যখন আমার পেটে খিদা লাগে সময় মতো আমার রিজিকের ব্যবস্থা করে দেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি। খাওয়ায় কে? রিজিকের মালিক কে? রাজ্জাক। কার নাম এটা? আল্লাহর সিফাতি নাম। এই রাজ্জাক নাম পৃথিবীর কোন মানুষের নামের সাথে যায় না। বাদশাহ সুলাইমান নাম শুনছেন? কি নাম? বাদশাহ সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন, শুধু মানুষের নয় সকল মাখলুকের। বাতাস তার কথা শুনতো, হ্যাঁ, বনের হিংস্র প্রাণী তার কথা শুনতো, সমুদ্রের মাছ তার কথা শুনতো। বাদশাহ সুলাইমান একদিন আল্লাহকে বলল, আল্লাহ তুমি তো সব মানুষের, সব প্রাণীর, সব মাখলুকের খাবারের ব্যবস্থা করো, আমি তো গোটা পৃথিবী রাজত্ব করি, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো, গোটা পৃথিবী রাজত্ব করার মতো সেই ক্ষমতা, সেই যোগ্যতা তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে আরো চাই আল্লাহ, আমি চাই সকল মাখলুকের এক বেলার খাবারের আয়োজন করব। কয় বেলা? সংক্ষেপে বলছি আমি, এক বেলা খাবারের আয়োজন করব। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তুমি পারবে না। বাদশাহ সুলাইমান রব্বুল আলামিনকে বললেন, মালিক যদি তুমি আমাকে অর্ডার করো তাহলে আমি চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করে দেখতে চাই, তুমি আমাকে একটু অনুমতি দাও। এইভাবে যখন আল্লাহ দরবারে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, ও সুলাইমান তুমি চেষ্টা করে দেখো। ইতিহাসের মধ্যে পাওয়া যায় বাদশাহ সুলাইমান সকল মাখলুকের জন্য খাবারের আয়োজন করতেছেন। খাবারের আয়োজন করার জন্য 25,000 বাবুর্চি নিয়োগ করেছেন। কয় হাজার? 25,000 বাবুর্চি নিয়োগ করেছেন। সেই বাবুর্চি সবাই মিলে 6 মাস পর্যন্ত টানা খাবার আঞ্জাম দিচ্ছেন, খাবার জোগাড় করতেছেন। গোটা পৃথিবীর সকল মাখলুকের খাবারের আয়োজন কম মনে করছেন নাকি? হ্যাঁ, কম মনে করছেন? 6 মাস পর্যন্ত টানা 6 মাস পর্যন্ত 25,000 বাবুর্চির মাধ্যমে খানার আঞ্জাম দিচ্ছে। 6 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক সাগর থেকে একটা মাছ বাদশাহ সুলাইমানের কাছে আসলেন আর বললেন, ওগো বাদশাহ, আল্লাহর পয়গম্বর সুলাইমান, বাদশাহ সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আজকে আমি তোমার মেহমান, আমার খিদা পেয়েছে, আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, আমার খাবারের ব্যবস্থা করো। বাদশাহ সুলাইমান মনে করেছেন এত খাবারের আঞ্জাম দিয়েছি, 25,000 বাবুর্চির মাধ্যমে 6 মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছি, পাহাড় পরিমাণ খাবার আঞ্জাম করা হয়েছে। বাদশা মনে করেছে একটা মাছ কতটুক খাবে, আর মাছকে বলল, মাছরে অমুক জায়গায় তোমার খাবার রাখা আছে, সেই জায়গায় চলে যাও আর তোমার তৃপ্তি অনুযায়ী তোমার পেট ভর্তি করে তৃপ্তি সহকারে সেখান থেকে খাবার খেয়ে চলে যাও। বাদশাহ কথা বলার পরে মাছ চলে গেলেন, মুহূর্তের মধ্যে মাছ আবার ফিরে আসলেন। বাদশা রাগ হয়ে বললেন, কি ব্যাপার, তোমাকে না বললাম অমুক জায়গায় খাবার রাখা আছে, সেখানে গিয়ে খেয়ে আসো। মাছ জবাব দিলেন, ও বাদশাহ, কোন জায়গায় খাবারের কথা বলো, সেই জায়গা তো কোনো খাবার নাই। বাদশা বলে, কি বলো? 25,000 বাবুর্চি দিয়ে 6 মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছি, কোথায় গেল সেই খাবার? চলো সেখানে। বাদশাহ সুলাইমানের একখানা বিমান ছিল, কোনো পাইলট লাগতো না, তেল লাগতো না, ইঞ্জিন লাগতো না, জানেন তো, এগুলো পুরান ঘটনা, সবাই যায়। ওই বিমানে চলে সেখানে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন মাছ যেইভাবে বৃত্তান্ত দিয়েছেন ঠিকই
ওই জায়গাটা মরুভূমি হয়ে আছে, কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। বাদশা বললেন, কি ব্যাপার, খাবার কোথায় গেল? চিন্তার বিষয় না? তার নিয়োগকৃত বাবুরচিরা হা করে তাকিয়ে আছে। বাবুরচির প্রধানকে ডাকা হলো, প্রশ্ন করা হলো, কি ব্যাপার, এত মাস পর্যন্ত এতগুলো মানুষ খাবারের আঞ্জাম দিচ্ছ, সেই খাবার কোথায়? ওই বাবুরচির প্রধান ডাক দিয়ে বললেন, বাদশা, আল্লাহর নামে কসম করে বলে, এই যে মাছ, আল্লাহর মাখলুক, আমরা দেখলাম মাছটা আসলো আর মুহূর্তের মধ্যে সকল খাবারগুলো খেয়ে মাছটা চলে গিয়েছে। বাদশা মাছকে প্রশ্ন করলেন, মাছ রে কি ব্যাপার? ওই মাছ জবাব দিলেন, বাদশা, সব জায়গায় মাতব্বরি খাটে না, রাজ্জাক এমন একটি নাম, এই নামটা পৃথিবীর কোন মানুষের সাথে যায় না, এই নামটা শুধু যার সাথে যায় তিনি কে? বললেন, ও বাদশা, মালিকের নামে কসম করে বলি, আমার মালিক আমাকে দৈনিক 3 বার খাবার দেয়। কয়বার? 3 বার খাবার দেয়। প্রত্যেকবার খাবারের সময় আমি 3 লোকমা খাবার খাই। ওগো বাদশা, আপনি 6 মাস পর্যন্ত 25,000 বাবুর্চি দিয়ে যেই খাবার ব্যবস্থা করেছেন, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ তাআলা দৈনিক 3 বার যেই 3 লোকমা খাবার আমাকে দেয়, ওই 3 লোকমার 1 লোকমা খাবারও আমি তৃপ্তি সহকারে গ্রহণ করতে পারি না। এই জন্য নবী বলেন, যেই মালিক সময় মতো খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, তোমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোথায় শুনছেন না খেয়ে মানুষ মারা গেছে? খাবারের অভাবে মানুষ মারা গেছে? হয়তো স্বাস্থ্য কমে গেছে, হ্যাংলা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, কিন্তু না খায়া মারা গেছে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে নাই, এমন নজির আছে নাকি? আল্লাহ বলেন, আমি কেমন রাজ্জাক শোনো, হাজার হাজার ফিট পানির নিচে সময় মতো মাছের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আমি হলাম সে রাজ্জাক। হাজার হাজার ফিট মাটির নিচে ছোট্ট পিপিলিকা, উই পোকা, সময় মতো তারও খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। শুধু যে বড় বড় প্রাণীর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি তা নয়, আমার রিজিক থেকে ছোট্ট পিপিলিকা এটাও মাহরুম হয় না, আমি হইলাম সেই রাজ্জাক। যদি এই যে খাবারের ব্যবস্থাটা যদি এইভাবে আল্লাহ না করো হয় নাই, ভালো বোঝার জন্য বলছি, এক্সাম্পল হিসেবে বলছি, যদি পৃথিবীর নেতা মন্ত্রী সরকার কর্তৃক বন্টন করা হতো রিজিক খাবার, যখন যে সরকার থাকবে সেই সরকার খাবার বন্টন করবে, বলেন খাবার সবাই পাইতো? সবাই খাবার পেত? যেই দল ক্ষমতায় থাকতো ওই দলের নেতা কর্মী যেমনি যা আছে সবাই খায়, কিন্তু যারা সেই দল করবে না তারা পাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা যারা এখানে আছেন, নবীজি যে বলেছেন রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেন, সে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করো। এটা কি প্রয়োজন মনে করেন? আরো জোরে বলেন, প্রয়োজন মনে করেন? যদি আল্লাহ তাআলা রিজিক না দিতেন কি খেতেন আপনি? কোথায় পেতেন আপনি টাকা? কোথায় পেতেন পয়সা? আল্লাহু আকবার। এজন্য আমরা চেষ্টা করব, 1 নম্বরে বললাম আল্লাহ মানুষ হিসেবে বানিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন, এই জন্য সিজদায় পড়ে শুকরিয়া আদায় করব, পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পয়গম্বরদের উম্মত না বানিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করব, পারবো ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা কোনো মানুষের হাতে না দিয়ে স্বয়ং রব্বুল আলামিন সময় মতো প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে
শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে শোনো, 4র্থ নম্বরে কিভাবে শুকরগুজার করবে তুমি। বিশ্বনবী বলেন আলহামদুলিল্লাহিল্লাযী সাতারা আলাইয়া আয়ুবিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এই পৃথিবীর জমিনে তোমার জীবনে এমন এমন গুনাহ আছে, এমন এমন অন্যায় তোমার জীবনে আছে, এমন এমন অপরাধ আছে, আমি হামিদের এমন এমন অপরাধ আছে যেটা আল্লাহ জানে, পৃথিবীর মানুষ জানে না। যদি পৃথিবীর মানুষ জানতো আজকে আমার বয়ান শোনার জন্য এতগুলো মানুষ সমাবেত হতো না, ঠিক না? প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে প্রশ্ন করো, নিজেকে নিজে একবার জিজ্ঞাসা করো রে মন, এই জীবনে যে গুনাহগুলো আমি করেছি, বিবাহের আগে হোক পরে হোক, ছোটবেলায় হোক যুবক বয়সে হোক, যৌবনকালে হোক বৃদ্ধকালে হোক, এমন কোন অন্যায়টা আছে, কোন গুনাহটা আছে যে গুনাহটা মালিক জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। যদি পৃথিবীর মানুষ জানতো তোমাকে সমাজ থেকে তাড়িয়ে দিত, ঠিক না? যদি তোমার অন্যায়ের কথা তোমার সন্তান জানতো, তোমাকে বাবা বলে অস্বীকার করত সন্তান। যদি তোমার অন্যায়ের কথা তোমার স্ত্রী জানতো, তোমার স্ত্রী তোমাকে ত্যাগ করে চলে যাইতো, ঠিক না? রব্বে কারীম বলেন, ও বান্দারে, তোর এই সকল গুনাহগুলো আমি আল্লাহ গোপন রেখেছি। আমি চাইলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে তোর অন্যায়গুলো, তোর দোষগুলো ছড়ায় দিতে পারি, ঠিক না? আল্লাহ চাইলে পারেন না? কথা বলতে কষ্ট হয়, একটু বলেন না ভাই। আমি তো অসুস্থ, তারপরে কথা বলার চেষ্টা করি, আপনারা একটু বলেন। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ বলেন আমি চাইলে পারি তোমার অন্যায়গুলো, তোমার ত্রুটিগুলো, তোমার দোষগুলো মুহূর্তের মধ্যে সব মানুষের কাছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। কিন্তু বান্দারে, না না না, আমি আল্লাহ তোমার অন্যায়গুলো পৃথিবীর মানুষের সামনে ওপেন করে আমি তোমাকে লজ্জা দিতে চাই না।